আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের তৃতীয় দিন আর আজকেই শেষ দিন, মানে 3 দিনের প্যাকেজ। তাই যে রেডি হয়ে লঞ্চে চলে আসলাম, লঞ্চের থেকে ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে সুন্দরবনে কিন্তু আমাদের তৃতীয় দিন, আর আজকেই হচ্ছে শেষ 3 দিনের প্যাকেজ। তো 3 দিনের প্যাকেজ হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাব। আর দেখো, একটা লোক এই বৃষ্টির মধ্যে নৌকো চালিয়ে যাচ্ছে, হয়তো গ্রামবাসী, কাছে পিঠে তাদের বাড়ি, আর জলের উপর দিয়ে কিন্তু তাদেরকে যাতায়াত করতে হয়। অনেকের তো নিজস্ব এরকম নৌকা আছে, এপার থেকে ওপার যায়। আবার কিন্তু খেওয়াঘাটও আছে, মানে এপারে লোক অন্য লোক চালিয়ে নিয়ে আবার অন্য পারে আর কি নামিয়ে দেয়। তো এই যে সকালবেলা এত সুন্দর লাগছে আর এত কষ্ট করছে। সুন্দর তো আমাদের দেখতে ভালো লাগছে, কিন্তু উনি তো ভীষণ কষ্ট করছে। এত জল, তার মধ্যে নৌকা নিয়ে বৃষ্টির মধ্যে মাথায় প্লাস্টিক বেঁধে তারপরে কিন্তু যাচ্ছে, হয়তো মাছ ধরতে যাচ্ছে সকালবেলা। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এই দৃশ্য কিন্তু বাড়িতে বসে দেখা যাবে না, তার জন্য কিন্তু সুন্দরবন আসতে হবে। আর তুমি বাড়ির বাইরে যেখানেই যাও না কেন, সত্যিই ভালো লাগবে। অনেক অনেক জায়গা আছে, অনেক অনেক দেশ আছে যেখানে আমরা এখনও যাইনি। তবে এক এক জায়গায় কিন্তু এক এক রকম মুহূর্ত, এক এক রকম সৌন্দর্য, তাই না? তো দেখো, বসে আছি লঞ্চে, আর এদিকে ঘুম পাচ্ছে, তারপরে গলা ব্যথা করছে। আর এখানে দেখো কত খাট আর কি, কত বিছানা পাতা রয়েছে। কোনো যদি অসুস্থ লোকও আসে তবুও কিন্তু সে রেস্ট নিয়ে নিয়ে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারবে। এটা কিন্তু লঞ্চের ভেতরে, মানে নিচতলায়। তারপরে দেখো, আমি তো একটা জোরদার ঘুম দিয়ে উঠলাম। তো তারপরে এখন তো যেহেতু যাচ্ছি বাড়ির দিকে, আর এই দেখো এরকম জানালা করা রয়েছে। তো জানালার পাশে কিন্তু আমার মেয়ে বসে আছে, বসে বসে বাইরের দৃশ্য দেখছে। তবে অনেক অনেক জায়গায় তো পুরো গ্রামের দেখাই নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। আর এখানে দেখো তাও 2-1টা বাড়ি দেখা যাচ্ছে। আর এই যে উপরে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাঁধ দেওয়া রয়েছে, যাতে করে বৃষ্টি হলেও ওই পাড়ের যে আর কি গ্রাম অঞ্চলগুলো রয়েছে বা জমি রয়েছে, চাষবাস রয়েছে, যাতে করে বন্যা হয়ে যাতে তাদের ফসল নষ্ট না হয়ে যায়, তাদের জন্য ক্ষতি না হয়, তার জন্য কিন্তু এরকমভাবে বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধটা কিন্তু পাঁচিলের মতো করে দিলে আরও বেশি শক্তপোক্ত হতো। জানি না কেন যে এরকমভাবে দিয়েছে। আর বৃষ্টি হলে আর জোয়ার উঠলে কিন্তু অনেক জল বেড়ে যায়, তাতে করে হয়তো ওই পারে চলেও যায়। আর এখানে কিন্তু ভীষণ গরিব এলাকা, গরিব মানে ভীষণই গরিব এলাকা। দেখতে পাচ্ছি যে সবার মাটির বাড়ি, বেড়ার বাড়ি। এই বাড়ি ঘর এই বৃষ্টির জলে কি আর থাকে বলো তো? এমনিতেই তো ভেঙে চুরে যাবে, এমনিতেই তো নষ্ট হয়ে যাবে। আর এই যে এই পারে গঙ্গা, গঙ্গার ওপারে দেখতে পাচ্ছ যে আমি জুম করে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। ওপারে কিন্তু চাষবাস হচ্ছে, গাছপালা অনেক রয়েছে, তার মাঝখানেও কিন্তু এই যে বাড়িঘরগুলো রয়েছে, একদম বাঁধের সাথে কিন্তু লাগানো বাড়িঘরগুলো রয়েছে। একটু বৃষ্টি হলেই বললাম যে যদি বাঁধ কোনো রকম ভেঙে যায়, আর এই বাঁধটা কিন্তু খুব একটা পোক্তভাবে দেওয়া আছে বলে আমার মনে হচ্ছে না, যদি ভেঙে যায় কোনো কারণে, আর জলের সাথে কিন্তু এরকম ধরনের বাঁধ কিন্তু পেরেই উঠবে না, জলের তো শক্তি আলাদা। এবার ওপারে চলে গেলে কিন্তু সব মানুষের কষ্ট হবে, গরু ছাগল পশু পাখি, মানে জমি জায়গা সব কিছুই কিন্তু ভেসে যাবে। এদের কিন্তু বেশিরভাগ জীবিকাই দেখলাম মাছ ধরা। ওই দেখো একজন মাছ ধরছে, গ্রামের বউ বা ছেলে সবাই কিন্তু মাছ ধরে, আর মাছ কাঁকড়া এগুলো ধরে তারপরে কিন্তু বিক্রি করে। আর আমরা কিন্তু মানে কাছাকাছি চলে এসেছি, নামবো আর কি, সোনাখালির কাছাকাছি চলে এসেছি। সেই জন্য কিন্তু এখন লোকালয়ে দেখা যাচ্ছে, লোকজন দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু আমাদের লাঞ্চের ব্যবস্থা হচ্ছে। আজকে রয়েছে ইলিশ বিরিয়ানি। এই ইলিশ বিরিয়ানি ফার্স্ট টাইম খাবো। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি এগুলো তো খাওয়া হয়, আর আমি যদিও মাটন আমি খাই না, আর এখানেও মাটন দিয়েছিল একদিন, আমি কিন্তু খাইনি। আর তোমাদের সাথে কিন্তু কোনো খাবার ভিডিওই আমি শেয়ার করিনি,
আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ বিরিয়ানি। আসলে ওই যেমন চিকেন রান্না হয় তেমনই করেছে, শুধু ইলিশ মাছটা ভেজে ওপরে দিয়ে দিয়েছে, ব্যাস তাহলেই ইলিশ বিরিয়ানি হয়ে গেল। আর তোমাদের সাথে এই যে জুম করে কি দেখাচ্ছি, পাখি দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক ধরনের কালারিং পাখি দেখতে পেয়েছি, গ্রিন, ইয়েলো, আরও অনেক ধরনের, যে পাখিগুলোর নাম কিন্তু আমি জানি না। তো এরকম একটা দৃশ্য ভীষণই ভালো লাগে, যে হালকা মেঘলা ওয়েদার, বৃষ্টি মাঝে মাঝে, তারপরে লঞ্চটা চলছে, তার মাঝখানে আমরা বসে খাওয়া দাওয়া করছি। এই দৃশ্যটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। আর এই দৃশ্য কিন্তু একমাত্র সুন্দরবনে আসলেই পাওয়া যাবে, বললামই তো। যেমন পাহাড়ে গেলে কিন্তু পাহাড়ের সৌন্দর্যটা অনুভব করা যায়, তেমনই এটা যেহেতু জলপথ, এখানে আসলে আরেক রকমের সৌন্দর্য। মানে যেখানেই তুমি যাবে না কেন সেখানে কিন্তু বিভিন্নভাবে আলাদা আলাদা রকমের আর কি প্রাকৃতিক দেখা যাবে। প্রকৃতি যে এত সুন্দর সেটা কিন্তু বাড়িতে বসে অনুভব করা যাবে না, তার জন্য কিন্তু বাইরে বেরোতেই হবে। আর আমার বর কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসে, ভীষণ মানে ভীষণই। ওর কিন্তু 1 বছর আর কি বাড়িতে একভাবে থাকতেই পারবে না, 2বার 3বার কিন্তু মানে ঘুরতে বেরোতেই হবে। আর আমরা কিন্তু এই বছরই পেলিং ঘুরে এসেছি, তারপরে কিন্তু আবার এখানে সুন্দরবনে চলে আসলাম। তারপরে নেক্সট কোথায় যাওয়া যায় সেটা দেখতেই পাবে, যদি কোথাও যায় তাহলে তো ভিডিও যেহেতু বানাচ্ছি, ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবই। আর ছোটো মেয়েকে জিজ্ঞাসা করছিলাম আজকে তো বাড়ি চলে যাব, তো কেমন লাগছে তোমার? তো বললো যে ওরও মন ছুটে গেছে, যে ঠিক আছে চলো, এবার অনেক তো হলো ঘোরা, এবার বাড়িতে যেতে হবে, পড়াশোনা করতে হবে, স্কুলে যেতে হবে। স্কুল কিন্তু চালু রয়েছে, 2 মেয়েরই কিন্তু স্কুল কামাই হচ্ছে, 2-3 দিন তো কামাই হয়েই গেল। আর কি করা যাবে, ঘুরতে আসতেও হবে, আবার এদিকে স্কুল পড়া সবই করতে হবে। তো যেহেতু সেকেন্ড টার্ম পরীক্ষা হয়ে গেছে, তার সাথে সাথে এখন স্কুল খুলে যায়। ফাইনাল পরীক্ষা যতক্ষণ না হয় ততক্ষণ তো স্কুল পুরোভাবে ছুটি দেয় না, তো ওই কারণে কিন্তু স্কুল চলছে। যাই হোক, আবার বাড়িতে গিয়ে পড়া কালেক্ট করা, তারপরে আরও অনেক অনেক কাজ আছে। তো ঠিক আছে চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা যেই লঞ্চটাতে রয়েছি সেটা হচ্ছে বাবা লোকনাথ লঞ্চ, আর যেই লঞ্চটা আমাদের পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাজমা। তো একই আর কি ট্যুরিস্টের এই বাসটা, মানে একই ট্রাভেলসের যারা নিয়ে এসেছে আমাদের, তাদেরই কিন্তু এই দুটো লঞ্চেই আর কি লোক রয়েছে, সেজন্য একদম পাশাপাশি এই খাবারের টাইমটাতে চলে আসে। আর এই যে আমাদের পাতা দিয়ে দিয়েছে, আর এই যে এই ছেলেটা খাবার সার্ভ করেছে এতদিন, ওকে আমি বলছি যে আজকে তো চলে যাব, তো তোর সাথে অনেক কথা হলো, অনেক 2 দিন থাকলাম একসাথে, তো এরকমই আর কি ওর সাথে গল্প করছিলাম, আর ও হাসছে। আর এই যে আমাদেরকে বিরিয়ানি দিচ্ছে, এরপরে কিন্তু মাছ দেবে, সাথে কিন্তু চিকেন কষা ছিল। তো বিরিয়ানিটা কিন্তু অত বেশি খেতে ভালো ছিল না, তবে এখানকার চালগুলো একটু অন্যরকম, ভাতটা যদিও ভালো লাগছিল, কিন্তু বিরিয়ানিটা অতটা বেশি আমি ভালো খাইনি। আর তার মধ্যে টাইমের আগে কিন্তু বিরিয়ানিটা দিয়ে দিয়েছে, মানে এখন কিন্তু বাজে 12:30, আর দেখো 12:30টায় কোনো দিনই আমরা লাঞ্চ করিনি, আমাদের কিন্তু ওই 2, 3, 4 এরকমই কিন্তু লাঞ্চের টাইম হয়। আর সেখানে এত তাড়াতাড়ি, আবার তার আগে কিন্তু ব্রেকফাস্ট করেছি 9:30টায়, তাহলে তোমরাই বলো খাওয়া যায়? কিন্তু তবুও খেতে হবে। আর মাছ ভাজাটা এত কড়া তো, আর আমার ছোটো মেয়েটা খেতে পারেনি, তো ওই যে মেয়ের পাতের থেকে নিয়ে আমি বেছে বেছে দেবো, ওই আর কি। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আবার আসছি। এটা নাজমাটা না, নাজমাটা না, এরাও তো আজকে, এদেরও তো যেতে যেতে দীঘায় যাবে না, দিয়ে দীঘায় উঠবে। দাও মিষ্টি বাবার কাছে দাও, মিষ্টি বাবার কাছে দাও, বাবাকে একটা দিও, তুমি একটা নাও, দেখি দেখি হাত পাতো, মিষ্টিও একটা দেবে বলছিল, হ্যাঁ দাও। বাবি দাঁড়াও, বাবি পরে দেবে, দাঁড়াও বাবার আগে দিয়ে নি। হ্যাঁ এবার নাও, তুমি নমো করো, বলো মা গঙ্গা ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ ফেলে ফেলে দাও, ফেলে দাও, দাও মিষ্টির কাছে দাও।
মা গঙ্গা ভালো থাকো, তুমি সবাইকে ভালো রাখো। হ্যাঁ ঠিক আছে, 2 টাকাই ফেলে দে, বল মা গঙ্গা ভালো থেকো। আমাকে দাও একটু। আর না, মা গঙ্গাকে দিলে তো অনেক টাকাই দিলে, মোট 5 টাকা দেওয়া হয়েছে। আচ্ছা আমার কাছে আসল আছে, এটা দিয়ে ফেলে দাও, কাজ করে দাও। কোথায় ধরেছিলে? ধরেছিল। কামড় দেয় না? কামড়টা দেয়। দেখি কত বড় বড়। শাহরুখ দাকে ডাকা তো, এটা দড়ি কেটে গেলে শাহরুখ দা এখানে শুনে যাবি রে। বড় বড় ফোন করো, ওরা খেলে নেবে, নালে না। কত করে কেজি? মানে আমরা এই একসাথে রয়েছে তো ধরেছি তো, এখন বেশি দেরি হয়নি, বড় বড় দেখা যায়। তাই কত করে কেজি বলো? বড় বড় এই ফটো তুলে পাঠাতে পারো। তাই কাঁকড়া ওই দা, ওগুলো কি ছাগল না ভেড়া? হ্যালো, কাকড়া ছবি পাঠিয়েছি, চলবে? আগে দেখে নাও, ঠিক আছে? মালটা চলবে তোদের বাড়িতে? যদি চলে বলো তাহলে নিয়ে তাহলে হরিশকে দিয়ে দেবো। ক কিলো হবে কাকড়া? হ্যাঁ 1.5 কেজি মেপে দেবে তো? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো তাহলে। 500 টাকা কম করে না না, দামটা কমাইতে হবে। ও তাই নাকি? যা বলবো তাই না। হ্যাঁ ওটা ঢোকে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ না, ফোন করে নিতে হবে। ও ফোন করবে কেন? মাল ঢুকে আমরাই ঢুকি না, আমাদের ঢুকতে 8 ঘন্টা লাগবে। ও আসুন, এই সুস্থ আসুন। 3.5 করো, সব নিয়ে নেবো। ওই তো এই তো 1.5 কেজি কাঁকড়া সব 3.5 করো, পুরোটাই তো নেব। কোনটা দিয়ে কামড়া আগে দেখাও। ওই যে ওইটা, ওই যে দুটো দাঁত যে, হ্যাঁ এই দাঁত দিয়ে কামড়ে দেয় না, চেপে দেয়, চাপবে না, রক্ত বেরিয়ে যায় না? রক্ত যত না বের করছো ছাড়বে না। তাই? হ্যাঁ বাবা তোমাদের কায়দা আছে গো, তোমরা ধরলে কি করে গো? দেখো অভ্যাস আছে। হ্যাঁ আমরা ধরেছি তো, হাতটা কামড়ে দিয়েছে না? হ্যাঁ কত জায়গায় সেট করে দিয়েছে, ঠিক নেই, রক্ত বের করে দিয়েছে না? ওই যে কামড়ানোর চেষ্টা করছে না? নিতে বললো। দামটা বলো, বললাম তো 3.5 করতে বললাম। আর ওই যা হবে সব হয় 500 নাকি? খটিতে 500 ওই 2 কিলো হবে, 500 দিয়ে দেবো। আটা যাও, ও মাল ঠিকই কইছে, জানে টোটাল 500। কে বলছে? ও তাই না, ও বললো কিলো বলছিল না, কিলো মিলো গুলি মার। হ্যাঁ আটা জামালা আবার বৃষ্টি চলে আসলো। আবার এই যে বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি।
এই যে সুন্দরবন আমাদের ঘোরা কমপ্লিট হলো। এখন যাচ্ছি বাড়ি। গাড়িতেও উঠে পড়েছি। ওরা এখনো মনে হয় আসতে পারিনি। না না, আর অটো করে ওখান থেকে অটো করে তারপরে হচ্ছে ক্যানিং পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা। ক্যানিং তো এটা নাকি সোনাগালি এই পর্যন্ত? এখান থেকে আবার ক্যানিং যাবে। এখন ক্যানিং কোথায়? ক্যানিং হ্যাঁ, ক্যানিং তো দেরি আছে। আমরা আবার ক্যানিং পৌঁছানোর কথা। তো আমরা আমাদের মতন করে চলে এসেছি। অনেকে ট্রেন ধরবে, অনেকে হচ্ছে বাসে করে যাবে। নানান জায়গা থেকে এসছে সবাই, না বারাসাত থেকে এসছে, দমদম থেকে এসছে, অনেকে আসাম থেকে এসছে, সব থেকে কাছের থেকে আমরা এসেছি। সবচেয়ে কাছে হচ্ছে আমরা এসেছি। আমরা শিয়ালদহ না কলকাতা না, আমরা চাই 5 জন টালিগঞ্জ থেকে এসেছি আমরা। क्या मजा बनाया कल रात में। কম না, 2-3 মিনিট করে করতে হয়। পাগল। এখন বাড়ি যেতে ভালো লাগছে না? কি করেছে বলো তো? হ্যাঁ, সুন্দরবন আইলো না আগে। ও তোমার একটা ওই যে সুন্দরবন একটা টিপ নিল যে একটা বোট ভাড়া করে নিয়েছে। তারপরে কি হলো, কি করেছে? আমি তো আসিনি। কি করেছে সেটা তো জানো না? এটা ক্যানিং না? চলে গেছে, আসেনি এখনো। ভাবি বলো বাবা তোমার ধরতে পারে, আমি ঠিক উঠে যাবো। হ্যাঁ, ঠিক উঠে গেছে, জায়গায় উঠে। কোনো ব্যাপার না, থাক থাক করাই রয়েছে, আসার মতনই। কিন্তু এ হচ্ছে জ্বালিয়ে মারে সব জায়গায়, পারে না কিছু, কথা বেশি। মুখে পরপর আগে তো আমাদের এই যে এখন আমরা একটা জায়গায় দাঁড়ালাম, ক্যানিং থেকে অনেকটা আর কি কাছাকাছি চলে এসেছি। এখন একটু চা খাওয়া হচ্ছে, একটু রেস্ট হবে, তারপরে আবার যাব।
সেনকো গোল্ড ডায়মন্ড দুর্বইল্লা আমার মারা যে কোথায় নিয়ে যেতাম না তো? হ্যাঁ তোমার এ বড় হলে আর চড়তে পারবে না কোথাও। ও বড় হলে একটু বড় হয়ে গেলে দুটো কান নেবো না কোথাও, ওকে রেখে দিয়ে রান্না করছিল, মনে আছে? হ্যাঁ। রক্ত লাগছে, রক্ত। ও এই বাবা কেমন এই জায়গা না? ওরে বাবা রে বাবা, জল দেখতে এসছি। হ্যাঁ জিও না আসবে? সব জায়গা পার্ক স্ট্রিট যাওয়া। হ্যাঁ বলো। কলকাতার জল দেখো চাকা নিতে। এ বাবা দেখো কলকাতার জলের অবস্থা, কলকাতার জলের অবস্থা দেখো বাবা, বন্যা এই দেখো। ও বাবা ওখানে দেখো কি মজা। সামনে জল রয়েছে আরো না তো? পুরো চারিদিকে মানে জলে জলাকার। কলকাতায় বৃষ্টি হলে অল্পতেই জল জমে যায়। কি জল লাগে, জল দেখ একদম। এই, ওই জল দেখেছিস? কি সমুদ্রে বললে ডুবে যাবে। এই টাকা, ওই তাকাবি তো, দেখ জল দেখ। এ বাবা এখানে তো অনেক জল গো। এ বাবা এখানে তো স্কুটি নিয়ে যাওয়ার মতো না, স্কুটি বাইক নিয়ে তো যাওয়ার মতনই না।